মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে কিন্তু আমরাও খুব ভালো আছি, কারণ আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সকালবেলা ঘুম থেকেই উঠেই দেখছি আকাশে মেঘ, বৃষ্টি হচ্ছে। বেশ ভালো লাগছে, মনটা বেশ খুশি খুশি লাগছে। একটা ঠান্ডা হাওয়া, এই কদিন গরমে মানে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। সেই হিসাবে সকালবেলা উঠে যদি এরকম একটা বৃষ্টির ওয়েদার দেখা যায়, তাহলে তো আমি কেন, সবারই ভালো লাগবে। তো বৃষ্টিটা এখন একটু কমেছে আস্তে আস্তে। আমি ঘরে গেলাম, গিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম। ঠান্ডা হাওয়ায় ভাবলাম আজকে একটু হাঁটতে হাঁটতে একটু চাটা খাই, এতে মনটাও ভালো লাগবে, একটু হাঁটাও হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা হাসির ব্যাপার। হাঁটা হয়ে যাবে মানে সকালের হাঁটা এরকম হাঁটা কিন্তু নয়। তবুও আমি একটু মজা করে বললাম, বেশ ভালো লাগছে, বাইরে হেঁটে হেঁটে একটু চাটা খেলাম। হ্যাঁ, ভাবছেন তো যে 1 কাপ চা, দুধ চা, আর আমি জানি দুধ চা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, তাও খাই, কারণ আমার না একদম লিকার চা খেতে ভালো লাগে না। হ্যাঁ, আমাকে অনেকেই ফেসবুকের অনেক মেয়ের মতন বা অনেকেই বলে, কিন্তু ছাড়তে পারি না। আর এই দেখো, আমাদের কালু সোনাকে ঋষি এইভাবে ঢেকে ঢুকে রেখেছে বৃষ্টির জন্য, ও চুপচাপ শুয়ে আছে। এখন কিন্তু 9:10-15 মতন বাজে। আমি ঋষিকে পড়তে দিতে যাচ্ছি। এই যে আমাদের রেল লাইনটা পার হতে হয়, তো রেল লাইন পার হয়ে গেলাম। ঋষিকে পড়তে দিয়ে আমি বাড়ি এসে গেছি। বাড়ি এসে এখন কিন্তু টুকটাক কাজ সেরে আমি ঋষিকে নিয়েও ফিরে গেছি। এটা কিন্তু আবার বেশ বেলার ভিডিও। তো আজকে আমাদের খাবার দেখুন, ঘরে না সেরকম কিছু নেই, সবই বাড়ন্ত। নেই তো বলতে নেই, বাড়ন্ত। আর কদিন ধরে আনতে যাব, সেটাও আনা হচ্ছে না। তো এইটুকুই আলু ছিল, এটা একটু সেদ্ধ দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর লবণ দিয়ে মেখে নেব। আর বেশি করে যেন একটু পাঁপড় ভেজেছি। ঋষি আর আমি ঠিক করেছি যে এইভাবে মেখে ভাত দিয়ে, আলু দিয়ে আর পাঁপড়গুলোকে মেখে মেখে এইভাবেই খেয়ে নেবো। আর হ্যাঁ, বৌদির সাথে আমার কথা হলো, তো আজকে তো রবিবারের ব্লগ দেখছেন এটা। মেয়ের নাচের ক্লাস আছে, তো ওবেলা বৌদি আমার জন্য তরকারি রেখে দিয়েছে, মাছও রেখে দিয়েছে, নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্টে পরের ভিডিও নিয়ে আসতে আমরা অনেক উৎসাহ পাবো। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন যে পাঁপড় ভাজা দিয়ে, আলু মাখা দিয়ে এইভাবে ভাত মেখে, মানে ডাল ছাড়া শুকনো, যদি কেউ খেতে ভালোবাসেন। আমরা খেয়েছি, খারাপ লাগছিল না কিন্তু। আর হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু ভাতটা একটু নরম বানিয়েছি। আর আমি তো এমনিও নরম ভাতই ভালো খাই। ঋষি বেশ ঝরঝরা শক্ত যেরকমই হোক খেয়ে নেয়, কিন্তু আমার কিন্তু একটু নরম ভাতই ভালো লাগে। তো এই যে এখন আমি আর ঋষি দুজনেই খেয়ে নেব। ওদিকে আমার কালু সোনাকেও ওষুধ খাওয়ানোর থাকে, খাবার থাকে, ওর দিকেও একটু দেখাশোনা করলাম। আর তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ মেয়ের আজকে নাচের ক্লাস। তো আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমরা এখন চলে গেলাম বিশ্বরপাড়া। এই যে এসে গেছি আমি বিশ্বরপাড়া বাপের বাড়িতে। তো আমার মেয়ে যে নাচের ক্লাসের জন্য রেডি হয়েছে, সেটাই ও দেখাচ্ছে যে ও এখন নাচের ক্লাসে যাবে। এই যে আমার বাবার কাছে বসা ছিল, আমি যেমনি ক্যামেরা করলাম ও অমনি চলে গেল দাদুর কাছে, আর দেখাচ্ছে, দেখো এটা আমার দাদু। কথাগুলো রাখতে পারি না, কারণ ওই মা আবার বসে টিভি দেখে, নানা রকম আওয়াজ, ওই জন্য। আর এটা ওর দাদুর ফোন, সেটাই দেখাচ্ছে যেটা ওর দাদুর ফোন। দাদুর সাথে থাকতে পারলে ওর তো আর কিছুই লাগে না। তো আমাদের টোটো ভাই এসে গেছে, আমরা এখন রওনা হয়ে গেছি, নাচের ক্লাসে যাচ্ছি। তো ও আবার দেখতে দেখতে যাচ্ছে রাস্তাঘাটগুলো, আমিও একটু পাশগুলো শেয়ার করে নিচ্ছি। আর নাচের ক্লাসে আসতে পারলে কিন্তু খুব খুশি। দেখুন কত ওর বন্ধু সবার সাথে খেলছে, মজা করছে, আবার নিজে বলে আমার বন্ধু হবে। আর ছোটো বাচ্চা মেয়েগুলো খুব ভালো, ওর সাথে খুব অ্যাডজাস্ট করে, ওকে খুব ভালোবাসে মেশে। অবশেষে দৌড় প্রতিযোগিতা, হ্যাঁ, যদিও স্যারের কাছে কিন্তু বকাও খেয়েছি আমরা একটা, আমার নিজেরই খুব খারাপ লাগছিল। আসলে আমি এতটা বুঝিনি, ভাবছি ওরা খেলছে, খেলুক। স্যার বকা দিয়েছেন পরের দিন থেকে আর এরকম করাবো না। তো ওরা দেখেছেন, ওই দেখুন আমার মেয়ে তো দৌড়াতে পারছে না, সবাই দৌড়ে চলে আসছে। ও কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে আমি দৌড়াবো, আমি এরকম ব্যাপার। তো নাচের ক্লাস হয়ে গেছে, আমরা এখন ফিরছি। এখন তো প্রায় 6:45 ওরকম বেজে গেছে। তো আমি ওকে বাড়িতে রেখে আবার আমি বাড়ি ফিরে আসব। তো এইখানটা দিয়ে প্রত্যেক দিনই বৌদির দোকানটা পড়ে, আর ও হাঁ করে থাকে। যাই হোক, আমি মেয়েকে রেখে কিন্তু এখন আমার বাড়ি ফেরার পালা। তো আমি ফিরছি, আর আমি একটু ওই জন্য ভিডিও করে নিচ্ছি। দেখুন এখানে মেলা বসেছে, মনে হয় মা শীতলা পুজোর জন্যই, শীতলা পুজো গেছে না, তাই জন্যই বাড়িতে এসে গেছি। তো ঋষি একটু আঁকা নিয়ে বসেছে, ঋষি আঁকাটা আঁকছে। এই আঁকাটা আজকেই পোস্ট করব, আমি ফেসবুকে পোস্ট করেও দিয়েছি, হয়ে গেছে। তো রাত্রিবেলা তো বৌদি অনেক খাবারও দিয়ে দিয়েছে, আমিও ওই জন্য একটু পাশে বসে রয়েছি। আর ওবেলা ভাত করেছিলাম, ভাতও রয়ে গেছে, আমি ওই জন্য একটু ওর পাশে বসে রয়েছি। তো এখন রাত্রে খাবার দাবার গুছিয়ে নিচ্ছি। দেখুন
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনারা একটা লাইক কমেন্ট করলে আমার অনেকটা ভালো লাগে। তো রাত্রিবেলা বেশ কিন্তু অনেকগুলোই খাবার আছে, অনেক তরকারি, এগুলো দিয়ে ভাত খেয়েছি। দেখুন, এটা হচ্ছে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে মাছের ঝোল, আর ওটার মধ্যে সবজি। আমি তো সবজিটা খেতে খুবই ভালোবাসি, ওই জন্য বৌদিও আমাকে মাছ মাংস হওয়ার তো দেয়, কিন্তু সবজিটা দিলেই বেশি ভাবে আমার কথা। কেননা সেমভাবে আমিও কিন্তু মাছ মাংসর থেকে সবজিকেই বেশি মন টানে। এ দেখুন চিংড়ি মাছ দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর দেখুন, সবশেষে একটা ভালো সুখবর দিয়ে, আমার কালু সোনা কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে। দেখেছেন, আমি খেতে বসেছি আর ও ওইখানটা বসে রয়েছে। ওকেও এবার ওষুধ খাইয়ে দেবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন শুতে যাব। তাই জন্য ওকে আবার কটা বিস্কুট দিয়ে দিলাম, কেননা ওর শরীরটা খারাপ হয়েছিল, এখন ওর পেটে একটু বেশিই খিদে পাবে, তো ওই জন্য ওকে একটু বেশি করে খাবার দিচ্ছি। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।